মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, নাম দ্য গ্রেট চিলিয়ান আর্থকোয়েক। ১৯৬০ সালে চিলির বিও শহরে উৎপন্ন হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯.৫, যা আজও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এরপর আসে ১৯৬৪ সালের আলাস্কার ৯.২ মাত্রার ভূমিকম্প, আর ২০০৪ সালের ইন্ডিয়ান ওশেন ৯.২, যার জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিল লাখো মানুষ। এসব ৯ মাত্রার ভূমিকম্পই পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু কখনো কি ভেবেছেন, যদি রিক্টার স্কেলের ১৫ বা ১৮ মাত্রার ভূমিকম্প ধরা পড়ে, তাহলে তা কতটা বিধ্বংসী হতে পারে? কিংবা ২৫ মাত্রার ভূমিকম্পের কতটা শক্তি? আমরা সাধারণত ৩ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের কথাই শুনি। অনেকে ভাবে স্কেলটা ১০-এ গিয়ে থামে, কিন্তু না। রিক্টার স্কেলের কোনো উপরের সীমা নেই, আর নাই বা এর নিচের কোনো সীমা আছে। ৩, ৪, ৫, ৬, ৭ অথবা ৮ মাত্রার ভূমিকম্পের কথা বাদ দিলাম। চলুন শুরু করি ৯ মাত্রা থেকে। সাধারণত ৯ মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বুকে বিশাল ধ্বংসযজ্ঞের পাশাপাশি পৃথিবীর ঘূর্ণন সামান্য বদলে যাবে, আর এতে পৃথিবীর দিন ও রাতের দৈর্ঘ্যতা মিলি সেকেন্ডের মতো পরিবর্তিত হতে পারে। এরপর আসি ১০ মাত্রার ভূমিকম্পে। ১০ মাত্রার ভূমিকম্প তৈরির জন্য লাগবে ৩৫০০ কিলোমিটার লম্বা ফাটল রেখা। আর এই ১০ মাত্রার ভূমিকম্পের ফলে একটা মহাদেশের অর্ধেকটাই ফেটে বেরিয়ে যাবে এক মুহূর্তে। আর ১১ মাত্রার ভূমিকম্পে প্রায় অর্ধেক পৃথিবী জুড়ে দেখা দিবে ফাটল। এমন শক্তিতে শুধু বাড়িঘর না, গোটা ভূত্বকের বিন্যাসই বদলে যাবে। এবার একটু মাত্রা বাড়াই। ম্যাগনিটিউড ১৫। ১৫ মাত্রার ভূমিকম্পে এমন তাপ আর শক্তি উৎপন্ন হবে যেতে পৃথিবীর সব পানি বাষ্প হয়ে যাবে। হ্যাঁ, এক ফোঁটা জলের অস্তিত্বও থাকবে না পৃথিবীতে। সমুদ্র থাকবে না, নদী থাকবে না, হিমবাহ থাকবে না। পৃথিবী পরিণত হবে এক নির্জীব পাথরের গ্রহে। এবার চলুন আরও সামনে আগাই। ম্যাগনিটিউড ১৮। এটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল বাইন্ডিং এনার্জির সমান। অর্থাৎ এই ১৮ মাত্রার ভূমিকম্প হলে পৃথিবী পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে মহাকাশে ছিটকে পড়বে। এটাই হল ডেথ স্টারের শক্তি, যার ফলে অ্যালডারান গ্রহটা চোখের সামনে উড়ে গিয়েছিল। এর উপরে আর পৃথিবীর বুকে ভূমিকম্প কল্পনা করা সম্ভব না। তাই এর উপরের মাত্রার ভূমিকম্পের শক্তি সম্পর্কে জানতে চলুন ঘুরে আসি সূর্য থেকে। ম্যাগনিটিউড ২৪। সূর্যের গ্র্যাভিটেশনাল শক্তি বেশি, তাই এখানে ২৪ মাত্রার ভূমিকম্প সম্ভব। এই ২৪ মাত্রার ভূমিকম্প এমন শক্তি উৎপন্ন করবে যেন বিশাল জুপিটার গ্রহটাকে হাইড্রোজেন বোমায় ভর্তি করে একসাথে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটা এমন শক্তি যা আমাদের কল্পনার বাইরে। আর সামান্য একটু সামনে আগাই। ম্যাগনিটিউড ২৫-এর দিকে। আর এটার ব্যাখ্যায় খুবই সহজ ভাষায় বলা যায় যে ম্যাগনিটিউড ২৫ মাত্রার ভূমিকম্পের ফলে সূর্যই বিস্ফোরিত হয়ে যাবে। এই মাত্রার ধ্বংসযজ্ঞ চলে শুধু সুপার নিউট্রন তারায়, যেখানে ঘনত্ব এত বেশি যে ১ চামচ বস্তু নিলে ওজন হবে প্রায় ১ বিলিয়ন টন। ঠিক আছে, অনেক তো ডিস্ট্রাকশন হলো, চলুন এবার নেমে যাই নিচের দিকে। দেখি ম্যাগনিটিউড ১ থেকে -১৫ মাত্রায় কেমন ভূমিকম্প হবে আপনার বাড়িতে। ধরুন আপনার বাড়ির সামনের রাস্তায় ১০ মিটার উঁচু থেকে অর্ধেক ভর্তি একটা সিমেন্টের ট্রাক ফেলে দিলে যে কম্পন হবে, সেটাই ১ মাত্রার ভূকম্পন। আবার ম্যাগনিটিউড ০-র উদাহরণ হিসেবে বলা যেতে পারে, পুরো আর্জেন্টিনার ফুটবল টিমের আপনার পাশের বাড়ির গ্যারেজে একসাথে ধাক্কা দেওয়ার ফলে সৃষ্ট কম্পন। ম্যাগনিটিউড -১-এর কম্পনকে তুলনা করা যেতে পারে একজন ব্রাজিলের ফুটবল প্লেয়ারের আপনার উঠোনের একটা গাছকে ধাক্কা মারার কম্পনের সাথে। ম্যাগনিটিউড -২ বলতে বোঝানো যায় একটা বিড়াল টেবিল থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাওয়ার কম্পন। আর ম্যাগনিটিউড -৩, বিড়ালটার আপনার মোবাইলটাকে স্ট্যান্ড থেকে ঠেলে ফেলে দেওয়ার ফলে সৃষ্ট কম্পন। অর্থাৎ এই -৩ মাত্রার ভূমিকম্প হচ্ছে আপনার মোবাইলটা পড়ে যাওয়া। তারপর ধরুন একটা কয়েন টেবিল থেকে মাটিতে পড়ে গেল, ওটাই ম্যাগনিটিউড -৪। ম্যাগনিটিউড -৫ হল আপনার কম্পিউটারের মেকানিক্যাল কিবোর্ডে একটা কি প্রেস। আর ম্যাগনিটিউড -৬কে তুলনা করা যেতে পারে হালকা সস্তা কিবোর্ডের উপর একটা কি প্রেসের সাথে। আর ম্যাগনিটিউড -৭-এর কম্পন একটা পালক আস্তে আস্তে মাটিতে নেমে পড়ার কম্পন।
মাঝখানে আর না বলে একেবারে চলে যায় ম্যাগনিটিউড -15-তে। এই কম্পনকে তুলনা করা যায় একটা ধূলিকণার উড়ে এসে আপনার শখের ফার্নিচারের উপর নিঃশব্দে বসে পড়ার মতো। কিন্তু এই রিক্টার স্কেলের শেষ কোথায়? আসলে কোনো শেষ নেই, তবে বোঝার স্বার্থে আজ এতটুকুই থাক। উপরে সূর্য ধ্বংস হয়ে যাওয়া 25 আর নিচে একটা হালকা ধুলোকণার টেবিলে বসে পড়া -15। একই স্কেল, একই পৃথিবী, আর একই চ্যানেল, ইতিহাসের চিরকুট। একই চ্যানেল, কিন্তু রোজ গল্প বদলায়। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর গল্পে গল্পে শিখুন নতুন কিছু।